সুতরাং এখন যদি আপনি সংস্কার না করেন, সংস্কার না করে যদি মানে নির্বাচনটাকে চাপিয়ে দেন, যেটা বিএনপি বলছে আন্দোলন করবে 5 তারিখের আগের মতো, যখন আপনি বলেন যে 5 আগস্টের আগের মতো করে আন্দোলন করব, তো 5 আগস্টের আগের আন্দোলন তো বিএনপির আন্দোলনের ফলাফল কি হয়েছে আমরা তো জানি, আমরা তো সেই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা কি বলেছি, এবং ভাই কিন্তু আমাদেরকে একটু মিসকোট করলেন যে বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না। আমরা এটা না, সার্জিস তো দলের বক্তব্য না, আপনি তো আমরা এখন তাহলে বলতে পারি যে মির্জা আব্বাস সাহেব যে বললেন যে ওদের হাতের সংস্কার আমরা করব না, আমরা এটা কারেকশন করে দেব আগামী সংসদে, এটা কি বিএনপির অবস্থান? ভাই কিন্তু বলবেন যে না, এটা বিএনপির অবস্থান না। একই কথা সার্জিসের ব্যাপারে আমরা বলবো, এটা তার, তিনি এটা যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। কিন্তু এটা না করে আপনি যখন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই ল্যাঙ্গুয়েজে যখন কথা বলা হয় এবং আন্দোলন করব আমরা, তখন বাংলাদেশে এত বিপুল জনসমর্থনের সরকার আর কখনো আসে নাই। একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কত % ম্যান্ডেট থাকে তার। আপনি যদি সত্যিই মনে করেন যে জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়, তাহলে আমি আহ্বান জানাই, আসেন গণভোট করি। গণভোট করে আমরা দেখি, গণভোট একটা স্বীকৃত পদ্ধতি। গণভোট তো গণতন্ত্রের মানে চূড়ান্ত পরাকাষ্ঠা। গণভোটের মধ্যে আমরা দেখি যে এই মুহূর্তে জনগণের চাওয়াটা কি, জনগণ কি সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে না কোন সময় নির্বাচন চাচ্ছে, কি চাচ্ছে, অনেকগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়ে গেছে এই সময়। এগুলোর প্রশ্নে গণভোটে যাওয়া যেতে পারে, গণভোটে গেলে কিন্তু বোঝা যাবে। তো সেই সৎসাহস কি আমাদের আছে? আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সকল রাজনৈতিক দলে সেই সৎসাহস আছে যে আমরা জনগণের কাছে যাব। আদারওয়াইজ বললেই হবে না যে জনগণ তো, এটা তো নির্বাচন চাওয়াটা এই মুহূর্তে জন আকাঙ্ক্ষা। উল্টোটাও দেখা যাচ্ছে, জনগণ কিন্তু বলছে অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে যে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। সারওয়ার তুষার, বিএনপি যেমনটি বলছে যে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ নির্বাচন চাইছে এবং জনগণের কণ্ঠকেই বিএনপি ধারণ করার চেষ্টা করছে। আপনার একটি বক্তব্যকে আমি উদ্ধৃতি করছি, সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ, ব্যাখ্যাটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং ভাইকে শুভেচ্ছা, যদিও ঈদের অনেকদিন হয়ে গেছে, তো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়াটা ফ্যাসিবাদের অংশ এই কারণে যে বাংলাদেশে একটা সাংবিধানিকভাবে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো সবসময় বিরাজ করেছে। তার মধ্য দিয়েই এখানে নির্বাচন কখনো কখনো এসেছে, কিন্তু সেই নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা নিরঙ্কুশ করতে পারি নাই। আপনি দেখেছেন বারবার এটা হোঁচট খেয়েছে। 95 সালে প্রথমবারে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা বিএনপি করলো না, তারপর আন্দোলনের কারণে পরে আবার মানতে বাধ্য হলো। আবার 2001 থেকে 6 যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তারা বিচারপতির নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারে বসানোর জন্য একজন বিচারপতিকে বসানোর জন্য একটা সংশোধনী করেছে তারা সংবিধানের। তারপর সেটার কারণে দেশে লগি বৈঠা, আওয়ামী লীগ আন্দোলন করলো এবং তাণ্ডব করলো, আন্দোলনের নামে তাণ্ডব করলো, লগি বৈঠা হলো, তারপর 1/11। তার মানে আপনি 90 সালের পর থেকে নির্বাচনী ব্যবস্থাটাও এখানে নিরঙ্কুশ না। এবং এটাও দেখা গেছে বাংলাদেশে বারবার নির্বাচিত সরকারের হাত ধরেই অনির্বাচিত সরকার আসে। এই প্রশ্নটা আমি বারবার করছি, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ কনভিন্সিংলি দিতে পারে নাই যে রহস্যটা কি। নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে বাকশাল এসেছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে 95 সালের প্রশ্নবিদ্ধ মানে সরকার এসেছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে 1/11 এসছে, নির্বাচিত সরকারের হাত ধরেই এখানে এই যে আওয়ামী লীগের গত 13 বছরের ফ্যাসিবাদী সরকার এসেছে বা ছিল। তার মানে হচ্ছে এখানে আমরা বলেছি যে এটা আমরা শুধু বলি নাই, এটা এমনকি এই যে কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ অসংখ্য, ইভেন আকবর আলী খান পর্যন্ত, ওনার মতো একজন বিশিষ্ট মানে তাত্ত্বিক, তিনি পর্যন্ত বলে গেছেন যে বাংলাদেশের সংবিধানের মধ্যে, রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, যেটা 72 সংবিধান করেছে। এই ব্যবস্থার অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে আপনি যেটা সর্বোচ্চ করতে পারেন সেটা হচ্ছে, সেটাকে বলা যাবে নির্বাচনী স্বৈরতন্ত্র। এটা গণতান্ত্রিক ব্যবস্থা না। আমরা বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে, সেটাই রাষ্ট্র সংস্কার। সুতরাং এখন যদি আপনি সংস্কার না করেন, সংস্কার না করে যদি মানে নির্বাচনটাকে চাপিয়ে দেন, যেটা বিএনপি বলছে আন্দোলন করবে 5 তারিখের আগের মতো, যখন আপনি বলেন যে 5 আগস্টের আগের মতো করে আন্দোলন করব, তো 5 আগস্টের আগের আন্দোলন তো বিএনপির আন্দোলনের ফলাফল কি হয়েছে আমরা তো জানি, আমরা তো সেই আন্দোলনে অংশ নিয়েছি। কিন্তু সারওয়ার তুষার, আমি এই বিষয়টা আপনাকে থামাতে চাই এবং বুঝতে চাই, আপনি বলছিলেন নির্বাচন চাপিয়ে দেওয়ার কথা। নির্বাচন আসলে বিএনপি কিভাবে চাপিয়ে দিচ্ছে? বিএনপি তো অন্য কোনো উপায় অবলম্বন করে ক্ষমতায় যেতে চাইছে না, বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাইছে। চাপিয়ে মানে হচ্ছে আপনি যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে মানে সংস্কার কার্যক্রমগুলো শেষ না করেই যদি বলেন যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, আদারওয়াইজ আমরা আন্দোলনে যাব, এটা হলো নির্বাচন চাপিয়ে দেওয়া। নির্বাচন তো বাংলাদেশে হবেই, আমরা কি বলেছি, এবং ভাই কিন্তু আমাদেরকে একটু মিসকোট করলেন যে বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না। আমরা এটা না, সার্জিস তো দলের বক্তব্য না, আপনি তো আমরা এখন তাহলে বলতে পারি যে মির্জা আব্বাস সাহেব যে বললেন যে ওদের হাতের সংস্কার আমরা করব না, আমরা এটা কারেকশন করে দেব আগামী সংসদে, এটা কি বিএনপির অবস্থান? ভাই কিন্তু বলবেন যে না, এটা বিএনপির অবস্থান না। একই কথা সার্জিসের ব্যাপারে আমরা বলবো, এটা তার, তিনি এটা যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। আমরা আমাদের অবস্থানে বলেছি যে বিচারে একটা দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে চাই এবং বিচারটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা পৃথিবীর যে কেউ বুঝবে, শিশুও বুঝবে। কিন্তু আমরা বলেছি যে আপনি বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে যে টাইম ফ্রেম
এই গভর্নমেন্টের পক্ষ থেকে এসছে, সেটা আমরা দেখতে চাইবো যে এই টাইম ফ্রেমের মধ্যে এই কার্যক্রমগুলো হচ্ছে কিনা, মানে সংস্কারটার দৃশ্যমান অগ্রগতি হচ্ছে কিনা। এখনো কিন্তু সে অর্থে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্যটা, সে কথাবার্তা শুরু হয়েছে, আশা করি আমরা সেটা আগাবে। কিন্তু এটা না করে আপনি যখন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই ল্যাঙ্গুয়েজে যখন কথা বলা হয় এবং আন্দোলন করব আমরা, তখন বাংলাদেশে এত বিপুল জনসমর্থনের সরকার আর কখনো আসে নাই। একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কত পার্সেন্ট ম্যান্ডেট থাকে, তার 35%-এর বেশি বাংলাদেশে কখনো নির্বাচিত সরকার। সর্বোচ্চ 2008 সালে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, সেটাও টোটাল ভোটারের না, কিন্তু যারা ভোট দিয়েছে তাদের 49%, এটা হচ্ছে সর্বোচ্চ। এর বাদে আপনি বাকিগুলো দেখেন 41%, 40%, 38%, আর এই সরকারকে সমর্থন করছে কত পার্সেন্ট? ভাই যে একটা উদাহরণ দিয়েছেন যে জরিপের, এই সমস্ত জরিপে অংশগ্রহণ করে 2000 থেকে 3000 লোক, সর্বোচ্চ 10,000 লোক অংশগ্রহণ করে। আপনি যদি সত্যিই মনে করেন যে জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়, তাহলে আমি আহ্বান জানাই, আসেন গণভোট করি। গণভোট করে আমরা দেখি, গণভোট তো একটা স্বীকৃত পদ্ধতি, গণভোট তো গণতন্ত্রের মানে চূড়ান্ত পরাকাষ্ঠা। গণভোটের মধ্যে আমরা দেখি যে এই মুহূর্তে জনগণের চাওয়াটা কি, জনগণ কি সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে, না কোন সময় নির্বাচন চাচ্ছে, কি চাচ্ছে, অনেকগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়ে গেছে এই সময়। এগুলোর প্রশ্নে গণভোটে যাওয়া যেতে পারে, গণভোটে গেলে কিন্তু বোঝা যাবে। তো সেই সৎসাহস কি আমাদের আছে? আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সকল রাজনৈতিক দলে সেই সৎসাহস আছে যে আমরা জনগণের কাছে যাব। আদারওয়াইজ বললেই হবে না যে জনগণ তো এটা তো নির্বাচন চাওয়াটা এই মুহূর্তে জন আকাঙ্ক্ষা। উল্টোটাও দেখা যাচ্ছে, জনগণ কিন্তু বলছে অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে যে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তা আমরা মনে করি যে এটাও খুব লজিক্যাল পজিশন, কারণ একটা নির্দিষ্ট সময় পরে বাংলাদেশে নির্বাচন হতে হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন করেন এবং যদি বলেন যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা হচ্ছে ফ্যাসিবাদের এক ধরনের ফ্যাসিবাদী স্টেটমেন্ট বলে আমরা মনে করি। এটা আমি একটা কথা প্রসঙ্গে উদাহরণ দিয়ে বললাম যে জনগণের মধ্যে আপনি যদি জন আকাঙ্ক্ষার দোহাই দেন যে এই মুহূর্তে জনগণ নির্বাচন চায়, তখন এটাও আসবে জনগণের একটা অংশ এই মুহূর্তে মানে এই সরকারকে 5 বছরও দেখতে চায়। সেটা লজিক্যাল কি ইলজিক্যাল সেটা হলো পরের প্রশ্ন। আমরা বলেছি যে আমরা কিন্তু এটা যাচাই করি নাই, মানে জনগণ এই মুহূর্তে আসলে কি চায় যাচাই করি নাই। আপনি যাচাই করার পদ্ধতি আছে, স্বীকৃত পদ্ধতি আছে গণভোট, সেটা করার কথা আমি বলেছি। সার্জিসের বক্তব্য আমাদের দলীয় পজিশন না, আমরা মনে করি না যে ইউনূস সাহেবের 5 বছর, এবং তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের অংশ হিসেবে, তো নির্বাচিত সরকার মানে ডক্টর ইউনূসকে তার মানে কোনো দলে মানে যোগ দিতে হবে, সেই বাস্তবতা আছে বলে আমি মনে করি না। তিনি একজন সর্বজন পছন্দের মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক টাস্ক নিয়ে এসেছেন, সেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে তিনি চলে যাবেন, বিদায় নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তাকে পার্টিজান করতে চাই না আমরা, কোনো দলের পক্ষে তিনি না থাকলেই ভালো হবে। তিনি যে ধরনের সম্মান পেয়ে থাকেন সেটাই হোক, এটা উনি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় তো আমরা সাধারণত একটা উইশফুল থিঙ্কিং কিংবা একটা তাৎক্ষণিক বক্তব্যই জানাই। আমাদের দলের পজিশন, আমরা বারবার বলেছি যে আমরা টাইমটা বলে দেবো না যে এই জুনের মধ্যে ইলেকশন করেন, এই ডিসেম্বর ইলেকশন করেন, কিংবা 2029 সালে ইলেকশন করেন, এটা আমরা বলি না। আমরা বলেছি সংস্কারের কতগুলো ধাপ আছে, জুলাই চার্টার করতে হবে, জুলাই চার্টারের পরে এই সংস্কারটা কিভাবে করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতটুকু সংস্কার করবেন, কিভাবে করবেন, কারা করবে, সেই সংস্কারের এজেন্ট কারা হবে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন, যেগুলো নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। এই আলোচনাটা যখন আমরা দেখবো যে একটা মিনিংফুল জায়গায় গেছে, তখন আমরা যদি এইটা করে যদি এই ডিসেম্বর ইলেকশন হবে, আমাদের প্রস্তুতি থাকবে সেটার অংশ নেওয়ার, কিংবা যদি মার্চে হয় ডিসেম্বরের নির্বাচনের জন্য এনসিপি কতটা প্রস্তুত সারওয়ার তুষার? আমরা তো জাস্ট এই 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছি এবং আমাদের উপর হিউজ ওয়ার্কলোড, মানে কাজ করার এই মানে একটা হচ্ছে সংগঠন বিস্তৃত করা, তারপর আবার যদি ইলেকশন যখন হবে এই বছরের ডিসেম্বরে হোক কিংবা আগামী মার্চ বা জুনে হোক, যখনই হোক এই ইলেকশনে আমাদেরকে কম্পিট করতে হবে, সমস্ত জায়গায় আসন দিতে হবে। তো সেইটা আমরা আমাদের প্রস্তুতি একেবারেই নাই, আমরা সেটা বলবো না এই কারণে যে আমরা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে অনেকগুলো কমিটি আমাদের আছে, প্রায় 450 মতো কমিটি আমাদের ছিল। এই কমিটিগুলি কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে আসবে, ফলে আমাদের নিবন্ধনের কার্যক্রম আমরা শুরু করব এবং সেটা খুব বেশি সময় লাগবে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা